হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুই তামিম ইকবাল আমনিগুলো গিয়ে আছি। আইস ঘুমুই আমিগুলো লয়ে যামু জ্যাকব টাওয়ার। ইয়ারপর মোর লগে দুজন মোর ফুয়াতো ভাই আছে, মোরা তিনজন মিলে যাইতে আসলাম। ইয়ারপর দেখতে আছেন মোরা লঞ্চে উঠছি। লঞ্চে বেমালা মানুষ, তাই মানুষের ভিড়ে বইনা মোরা জায়গা পাই না, তাই খুবই কষ্ট করিয়া মোরা যাইয়া পৌঁছাইলাম। এরপর মোটামুটি গাড়ি যেয়ে পৌঁছানোর পর অটোতে চড়ছি। এরপর দেখতে আছেন আশেপাশের এলাকাটা খুবই সুন্দর। এরপর দেখতে দেখতে আমরা বাসে উঠতে গেলাম। বাসের মধ্যে আবার বেমালা গরমের চড়ে দুই ভাই হাঁপাই গেছি। এরপর দেখতে দেখতে মোরা বলা সরফেশন আইয়ে পড়ছি। মানুষে আবার পাশে বইয়ে কুই করতে আছে যে প্রায় আইয়ে পড়ছি জ্যাকব টাওয়ার। এরপর বাসের নামছি মোরা, বাসে গুইনা নাইমিয়া আটতে আসালাম। আটতে একটু সামনের দিকে গইতে আসি। এরপর গইতে মগু জ্যাকব টাওয়ার দেখতে পাইছি। দেখতে পাইয়া মোরা সামনে একটা সিপে আছে, সিপা দিয়া হাইন্দে গেলাম। এরপর গাইস ফাইনালি আমরা জ্যাকব টাওয়ার আইয়ে পড়ছি। এখানে একটা মসজিদ আছে, জাস্ট অনেক সুন্দর মসজিদ দেখিয়া তো মোর আবার মন চাইছে একটু মধ্যে হানমু, তাই মুই মসজিদের মধ্যে হাইন্দে গেলাম। মসজিদের ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে যা আপনারা না দেখলে বুঝবেন না। এরপর মসজিদের ডেকোরেশন দেখে তো মোর মন ডাকের ভরিয়ে গেছে। এরপর মোরা টাওয়ারের ফার্স্ট ফ্লোরে উঠলাম। এরপর ফার্স্ট ফ্লোরে উঠা লিফটের লেগে অপেক্ষা করতে আসছি, লিফট কোন কালে আইবে। তো এত বড় বিল্ডিং যদিও আইতে ওড়া যাইবে না, তাহার দেখতে দেখতে লিফট আইয়া পৌঁছাইছে। মোরা লিফটের মধ্যে উঠতে আসি। তো লিফটে উঠতে দুই ভাই আবার চিন্তা করতে আসলাম, খুবই এক্সাইটেড মোরা। উপরের দৃশ্যটা কত সুন্দর হইবে এটা দেখার লাগিয়ে তো মোরা অনেক উত্তেজিত হয়ে পড়ছি। এরপর মোরা 18 তলায় পৌঁছাইছি। তো এখান থেকে দৃশ্যটা দেখতে অনেক সুন্দরই লাগতে আছে। তারপর এখানে গুন্যা দৃশ্যটা দেখতে বেমালাই সুন্দর লাগতে আসলে, তাই পরিবেশটা মধ্যে বেমালাই ভাল লাগতে আছে। মই বেমালা এনজয় করতে আসলাম। আপনারা আইলে দেখতে পারবেন বেমালাই সুন্দর একটা লোকেশন। এরপর মোরা এখানে ঘাড়ে বেমালাই ছবি টবি তুলছি। এখানে গুন্যা শহরটা দেখতে বেমালাই ভালো লাগতে আছে। আপনারা দেখতে আছেন পুরো শহরটা, গাছপালা, পুকুর, শহীদ মিনার এইসব দেখতে বেমালা ভাল লাগতে আছে। তাই মোরা হন জামু উপরে মূল দৃশ্য ওই জায়গায় দেখার মতো কি আছে এটা দেখার লাগিয়ে মোরা উপরে জামু। এরপর মোরা উপরে আইলাম। উপরে আইয়া দেখতে আসি এই জায়গায় একটা কফি শপ আছে, এখানে হালকা পাতলা নাস্তা বিক্রি করা হয়। তারপর চারদিকটা ভালোই করে দেখতে আসি। তো এই জায়গায় গাছপালাও আছে ছোট ছোট। ওই পরিবেশটা একসাথে তাই ওই দিকে আবার লঞ্চ সাইডে দিতে আছে, তাড়াতাড়ি যাওয়ান লাগবে নইলে আবার লঞ্চ মিস করে এলাম। তাই এরপর মোরা নিচে নামতে আসি, আপনারা দেখতে আছেন। তারপর মোরা লিফটের জন্য অপেক্ষা করতে আসি, লিফট নিচে আইতে আছে। তো অপেক্ষা করতে করতে লিফট আইয়া পড়ছে। মুই লিফটে উঠলাম, লিফটে লই একটু চশমাটা চয়ে দিয়ে একটু বাপসাপ লইলাম। তো বাপটাপ লইয়া লিফটেতে নামলাম। লিফটেতে নামিয়া নিচের দিকে যাইতে আসলাম। নিচে নামতে এইখানে লিফট আবার একতলা আগি বন্ধ হয়ে গেছে। তো একতলা মোরা আবার লিফট সারাই আটতে নামলাম সিঁড়ি দিয়া। নিচে নামে আবার সাগর বাইরে কইতে আসলাম ভাই আমি আন্নাকা। হ্যাঁ আবার মুই কইতে আসলাম ওদিকে লঞ্চ কিন্তু পামু না, লঞ্চ মিস হয়ে যেতে আছে, মগো তরতরি কিন্তু যাওয়ান লাগবে। ওদিকে রিহাত আবার ছোট ভাই ওই আবার উপরে উঠতে চায় নাই, ওই আবার উপরে ডরায়। তো এত উৎসাহ তো ওই আবার দেখা বেমালাই ডরাই গেছিলে, এর লেগে ওই মগ লগে উপরে ওঠে নাই। হেয়ার পর মগ হাতে কিন্তু বেশি সময় নাই। তো ভাই আবার দেখে কইতে আছে যে এই জায়গায় মোরা 2-3টা ছবি তুলে ল। তো মুই আবার কইতে আসলাম আচ্ছা তাই ভাই ঠিক আছে খারান কয়েকটা ছবি তুলে লই, আবার কবে না কবে আই। তো হেয়ার পর মোরা গাড়িতে চললাম, যদিও অনেক তাড়াতাড়ি গাড়ি পৌঁছান লাগবে। ড্রাইভারের কইলাম ভাই একটু তাড়াতাড়ি মগে পৌঁছাই দেন, নইলে কিন্তু মোরা আবার লঞ্চ মিস করবো। তো আবার মোর কিন্তু আগে হইতে গুনে কলেজের মধ্যে সাত করতে আসলে মই কিন্তু লঞ্চ আজকে পামু না। মই আগেই কইছিলাম ভাই লঞ্চ কিন্তু মোরা আজকে ফেল করমু। তো ভাবতে মোরা হাসছি, লঞ্চ ফেল করে লাইছি। মোর বাবাটাই সত্যি হয়েছে। তো মোরা কোনো ডাইনে বাইরে না চাইয়া উঠে গেলাম স্প্রিম বোর্ডে। এই স্প্রিম বোর্ডে উঠা সোজা 10 মিনিট যেমনি হোক যাওয়া যাইবে। তো এই স্প্রিম বোর্ডে বয়ে থাকতে পৌঁছে গেলাম। তো 10 মিনিট আবার মোটরসাইকেল নিলাম। মোটরসাইকেলে মোরা গলাচিপার উদ্দেশ্যে রওনা হইলাম। তো হুন্ডা আলারে কইতে না কইতে এমন টান দিলে
টানের চড়ে তো মোর কলজের মধ্যে একেবারে সাত সাত করে উঠছিল। ইয়ার পর মোরা বয়লাতে স্পিন বোটে উঠলাম, স্পিন বোটে কোনো নাইমিয়া মোরা ক্রয়লাতে হুন্ডায় চললাম। তো গাইজ ফাইনালি আমরা বাসায় এসে পৌঁছাইছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাবেন। এই পর্যন্ত রইল, আল্লাহ হাফেজ।